প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনস্বয়া। আর আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকে শুরু করেছি সকালবেলা। ওগো টিবো শোনা, আর দেখে না এবার খেলা করবো, চলো টিবো, চলো বাবা। আর একটু দেখবে, পেছনে সরে যাও, পেছনে সরে যাও। না বাবা, অভিরূপ বলেছিল ব্রেকফাস্ট ওর জন্য ডিম পাউরুটি বানিয়ে দিতে, আর আমার জন্য কালকে বানিয়ে রেখেছিলাম হচ্ছে পান্তা ভাত। এই গরমে না পান্তা ভাত খেতে ভীষণই ইচ্ছা করছিল। একটুখানি নুন, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ আর হাফ লঙ্কা নিয়ে নিয়েছি, আর তার সাথে বানিয়েছিলাম হচ্ছে আলু বড়া ধনে পাতা দিয়ে। বিশেষ কিচ্ছু আয়োজন করিনি, আলু বড়াটাই এত ভালো হয়েছিল, ওটা দিয়ে খুব ভালো লাগছিল খেতে। আর আজকে সকালবেলাটা তো একদম দারুণ ব্রেকফাস্ট করলাম। আচ্ছা মাথা লেগে যাবে, এদিকে আয়, আমি দিচ্ছি। এদিকে আয়। পেট খারাপ করবে টিপো, পুরো একদম স্বচ্ছ করে পটি যাবে কিন্তু। এদিকে ভাজা খাস না। এদিকে আয়, আমি দিচ্ছি আমি দিচ্ছি। থ্যাংক ইউ। ভাজা ভাজা বাবা খেয়ে নি ব্যাস। মাছ এনেছো আজকে বুবাই? শোল মাছ, আর শিঙ্গি মাছ আর চিংড়ি মাছ। শোল, শিঙি, চিংড়ি, 3 রকমের মাছ এসেছে আজকে। শিঙি হবে পোলার জন্য, আর শোল শোল আর হয়েছে ভক্তি দিয়ে চিংড়ি আমাদের। হ্যাঁ, এটা শিঙি মাছ কেটে মাগুর এনেছো? মাছ, সরি শিঙ্গি। মাগুর মাছ? হ্যাঁ মাঝখান থেকে কেটে এনেছো মাগুর মাছ? হ্যাঁ দেশি মাছ। ব্যাস ব্যাস। মাছগুলো সবই হড়হড়ে সেটা নুন দিয়ে একদম ঘষে, হ্যাঁ হড়হড় করছে, সেই জন্য নুন দিয়ে ঘষে ঘষে একদম মাছ ধোয়া হবে, তাই তো? হুম হুম। উই। হ্যাঁ यहाँ पे ওকে। এই যে সবজি দিয়ে গেছে হোম ডেলিভারি। ডাঁটাটা ব্যাস, তলোয়ার নিয়ে নিয়েছে, দু হাতে দুটো। এবার এই নিয়ে চললো এখন। স্নান করে উঠে আজকে আমার ছেলের বায়না হচ্ছিল যে ঠাকুরের পুজো করব, তাই আমার মায়ের সাথে লেগেছে এখন ঠাকুরের পুজো করতে। পড়ছে না, ভালো করে দাও। নমঃ শিবায় বলো, আবার বলো, জোরে বলো। নমঃ শিবায়, নমঃ শিবায় বলো। নম রাধা, রাধা। তারপর নম, নম কৃষ্ণ বলো তো। মনকিন্ন নমকিন্ন। নম গনু বলো তো। মামা হনুমান ঠাকুর কি পড়েছে টিপো? হনুমান ঠাকুর কি পড়েছে? জুতো পরে কোথায় যাবে? দোকান থেকে কি কিনবে? ও ট্রাক। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে শোল মাছের ঝোল আলু দিয়ে, আর হবে হচ্ছে চিংড়ি বাটা, আর ছেলের জন্য হবে হচ্ছে মাগুর মাছের ঝোল। তো অভিরূপ দুটো রান্না করবে আজকে, ও বলেছে আমিই করবো, অনেক দিন বাদে করছে। রিসেন্টলি ওর হাতটা পুড়ে যাওয়ার পর অনেক দিন সাহস করে যাচ্ছিল না রান্নাঘরে, তো আজকে আবার শুরু করেছে রান্না। ও বলেছে ছেলের জন্য মাছটা করবে, শোল মাছটা করবে, আর আমি পরের দিকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের বাটাটা।
বসে পড়েছি খেতে। আর এই হচ্ছে আজকে আমাদের মেনু। প্রথম পাতের জন্য আছে হচ্ছে পেঁপে ভাতে। এটা খেতে আমার খুবই ভালো লাগে, নুন আর কাঁচা তেল দিয়ে মাখা পেঁপে ভাতেটা দারুণ লাগে খেতে। তার সাথে হচ্ছে চিংড়ি বাটা আর আমার বরের হাতের তেল তেল একদম শোল মাছের তরকারি, ঝোল আলু দিয়ে, ভীষণ ভালো রান্না করে। আর চিংড়ি বাটাটাও অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, কীভাবে যে বলবো, এত ভালো হয়েছিল। ভালো আছে চিংড়ি বাটাটা, হ্যাঁ চিংড়ি বাটাটা। লেবুর সাথে অন্য লেভেলের লাগছে। লাস্টে খাবো, একটু লিখে দিয়েছি, আগে মাছটা খেয়ে নিই। দুপুরবেলা আমার ছেলে আজকে আর ঘুমায়নি, বসে বসেই খেলা করে যাচ্ছিল। তা আমি আর অভিরূপ বললাম যে আমরাও বাড়িতে বসে বসে বোর হচ্ছে, কি করব, চলো একটুখানি ঘুরতে বেরোনো যাক। বিকেলবেলা সবাই মিলে বেরোচ্ছি একটুখানি ঘুরতে, একটু গাড়ি করেই ঘুরবো, একটু ড্রাইভে যাবো, একটু হাওয়া খাবো গাড়িতে বসে। ব্যাস, এটাই আজকের প্ল্যান। বসে বসে বাড়িতে আর ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম একটুখানি ঘুরে আসা যাক। সবাই মিলে বলতে আমরা 3 জন যাচ্ছি, আমি, টিপো আর অভিরূপ। মাকে বলেছিলাম, মা বললো যে আমার ভালো লাগছে না বেরোতে, গরমের মধ্যে সেদিন যে যাবো, আবার এসে জামা কাপড় ধো, কাচো, হাত পা ধো, আর মানে অত আর হেক্টিক ভালো লাগছে না। মা বললো তোরা ঘুরে আয়, আমি বাড়িতেই আছি। তো সেই জন্য আমরা 3 জনই যাচ্ছি। ঘুরে এসে বাড়ি ফিরে আর কিচ্ছু রান্নাবান্না করিনি আজকে, তাই অর্ডার করেছিলাম হচ্ছে বিরিয়ানি। হা 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 হা, এই কলকাতার এই বিরিয়ানিটা আমাদের ব্যাঙ্গালোরে পাওয়ার পর থেকে তো একদম আলাদাই লেভেলে চলে গেছে। আর এত ভালো খেতে এই বিরিয়ানিটা, দারুণ খেতে, দারুণ খেতে। কী যেন নাম রেস্টুরেন্টের? 16 আনা সামথিং। 16 আনা না? দারুণ বিরিয়ানিটা খেতে। অসম্ভব ভালো খেতে করে বিরিয়ানিটা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর আমার ব্লগগুলো ভালো লাগলে আমার পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কিন্তু দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।